রাত পোহালে রথযাত্রা, রথ উৎসব বলা যেতে পারে আজ থেকে উৎসব শুরু হয়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন থাকতে পারে, আগামীকাল থেকে বা আজ থেকে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? আমরা সেদিক থেকে কথা বলবো আইএমডি আগরতলার প্রধান ডক্টর পার্থ রায়ের সঙ্গে। পার্থবাবু, টিভি24-এ আপনাকে স্বাগত। নমস্কার। ঠিক এই সময় জানতে ইচ্ছে করছে, যেহেতু রথ উৎসব মানে নিঃসন্দেহে রাজ্যের বিভিন্ন জায়গায় খুব বড় আয়োজন থাকছে, সেদিক থেকে আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিন বা আগামী কয়েক ঘন্টা? হ্যাঁ, প্রথমে বলে থাকি যে নমস্কার, আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে। তো আমরা যে আজকের যে আবহাওয়ার মানে পূর্বাভাস যে ত্রিপুরার উপরে যেটা দেওয়া হয়েছে আমাদের অফিস থেকে, সেটা হচ্ছে আগামী 7 দিন ত্রিপুরার যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, সেটাও কিছু কিছু জায়গায়। তো এরকম আমরা কোনো এখন মানে এই আগামী 7 দিন কোনো সতর্কবার্তা যেরকম হচ্ছে হেভি রেনফল, লাইটনিং এরকম কিছু নেই। তো সামনের যদি দেখি 7 দিন পর্যন্ত নর্মাল ওয়েদারই আমাদের থাকবে এবং কিছুটা আকাশ মেঘলা থাকতে পারে এবং তার সাথে কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা আশা করে নিতে পারি যে বড় ধরনের কোনো সতর্কতার প্রয়োজন নেই বা বড় ধরনের কোনো বৃষ্টি বা ঝড় বৃষ্টি ইত্যাদির কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আগামী 7 দিন এখনো পর্যন্ত আজকের যে সিচুয়েশন তার থেকে দেখা যাচ্ছে আগামী 7 দিন এরকম কোনো সম্ভাবনা হওয়ার সম্ভাবনা কম। আরো একটা বিষয় একেবারে প্রত্যেক দিনে আমরা জানতে ইচ্ছে করে, ঠিক এই সময়ের মধ্যে আবহাওয়া থেকে কি কোনো বড় ধরনের পরিবর্তন এসছে? মানে যেহেতু একটা মরশুম চলছে, একটা মরশুম থেকে আরেকটা মরশুমের মুহূর্ত, বা তার পাশাপাশি উৎসব মুহূর্তে একটা দিক রয়েছে, তার পাশাপাশি বর্ষা মরশুম, ঠিক এই মুহূর্তে রাজ্যের আবহাওয়া থেকে কোনো বড় ধরনের পরিবর্তন আসছে বা পরিবর্তন আসতে পারে? পরিবর্তন যদি বলতে হয় তাহলে আমরা বলি যে মে মাসের মানে 31 তারিখ যে আমাদের মনসুন প্রবেশ করেছে, মৌসুমী বায়ু প্রবেশ করেছে, তো তার জন্য একটা কিছুটা পরিবর্তন, মানে বাতাসে আর্দ্রতা বেড়ে গেছে এবং কিছু বৃষ্টিপাত যেমন বেশি হচ্ছে। তো এটা কমপ্লিটলি আমাদের যে মনসুন মানে সিজনের চেঞ্জের জন্য দেখা যাচ্ছে এটা। তো এখন তো মৌসুমী বায়ু প্রবেশ অলরেডি করেছে, তো বৃষ্টি আজকে 7 দিনের এরকম হালকা বৃষ্টি, তারপরে হয়তো বৃষ্টির সম্ভাবনা আবার বাড়তেও পারে। তো এরকম কিছু নেই। অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম আইএমডির আগরতলার প্রধান ডক্টর পার্থ রায়ের সঙ্গে। ঠিক আগামী 7 দিন বলতে পারেন যে রথ উৎসব বা আগামী বেশ কয়েকদিন এই মুহূর্তে রাজ্যে আগরতলায় শুধু না, রাজ্যের বিভিন্ন জায়গায় রথযাত্রাকে কেন্দ্র করে নানা আয়োজন রয়েছে, মেলার আয়োজন রয়েছে। ঠিক সেই দিনগুলোতে কেমন থাকবে, তারপর খাটসি অবশ্যই আছে, সেদিক থেকেও আপনাদের অনেকেরই জানার ইচ্ছে থাকে যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে পাওয়া যায়। সেদিক থেকে আমরা আইএমডির প্রধান ডক্টর পার্থ রায়ের প্রতিক্রিয়া কিংবা বক্তব্য বা বার্তা আপনাদের কাছে তুলে ধরলাম।